তথ্যমন্ত্রীর বিষয়ে বেশ কয়েকবার কথা বলছিলেন সাইফ মোস্তাফিজ। আজকে তিনি ব্রিফিং করেছেন। আজকে প্রথমবারের মতন যে সাপ্তাহিক ব্রিফ থাকে সেখানে তিনি উপস্থিত ছিলেন। বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমি তথ্যমন্ত্রীর বেশ কয়েকটি সেই বক্তব্যগুলো উল্লেখ করতে চাই। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বাধাবিঘ্ন হোক, সরকারের তরফ থেকে এমন মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আর প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এই বিষয়ে ড্রামাটিক্যালি উন্নতি হয়েছে, তবে দু একটি ঘটনা যে ঘটছে না সে কথা তিনি অস্বীকার করেননি। মঙ্গলবার সচিবালয় সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রী উপদেষ্টা এই কথাগুলো বলেন। আন্দালিব রহমান পার্থ বলেছেন, শুধু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নন, পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। তিনি বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না। আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। দেশে 6 মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি, দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, সংকট নেই, তবে কোনো কোনো জায়গায় বিতরণে অনিয়ম হচ্ছে। কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি, সবকিছু মিলিয়ে একটি স্পর্শকাতর সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার। অনেকগুলো বিষয় তিনি অ্যাড্রেস করেছেন। সরকারের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকার প্রাইজ, এগুলো বন্ধের মানসিকতা নেই। এটার অর্থটা কি? বন্ধ হচ্ছে তো, এটা তো অর্থ বুঝলাম না। সরকারের দায়িত্ব আমাদের তৃণমূলের যে কালচার, যাত্রা, গান, নাচ, এগুলো তো থাকতে হবে। নৌকাবাজ কেন বন্ধ করবে? তৌহিদি জনতা নৌকাবাজ বন্ধ করে দিয়েছে, এটা কেমন কথা? তো এগুলো সরকার দেখবে না? তাহলে বলুক যে পুরানো সংস্কৃতি থাকবে না এই দেশে, আমরা নতুন করে সংস্কৃতি, আমরা অমুক দেশের সংস্কৃতি আমদানি করব, বলুক বলুক। তাহলে বলুক না, বাইডেনের ছেলে তিনি একটা অকাম করে গেছে, অর্থাৎ তার ছেলে আপনার শুল্ক ফাঁকি দেওয়ার মামলায় পড়েছে, তখন নিশ্চিত তার 10 বছর জেল হবে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে প্রথমে যে আপনার ছেলের তো এরকম জেল হবে, আপনার কি বক্তব্য? কয় আমার তো কিছু করার নেই। অথচ বিচারকে নিয়োগ দিছে সে। পরে হয়তো দেখা গেল হয় পিত্ত ভালোবাসা অথবা ফ্যামিলি প্রেশারে তাকে কিন্তু মাফ করে দিছে, সরকারে তাকে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিছে। তো এটা তার জন্য একটা স্পট বটে। কিন্তু আমাদের এটা তো বাংলাদেশ, আমাদের বাংলাদেশ অপকর্ম চলছে, চলবে। সরকার কিন্তু আমার কাছে মনে হয় সব জায়গায় গা বাছায় চলার চেষ্টা করতেছে। কোনো কিছু ধরি না, ছুঁই না, এমন একটা ভাব। চলুক, দেশ চলুক। এভাবে তো দেশ চালানো যায় না, অ্যাসেপ্ট করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আইন না থাকলে আইন করতে হবে। 2/3 মেজরিটির পার্লামেন্টে আছে, আইন না থাকলে আইন করবে। দুর্নীতি বিরোধী আইন তো ক্যাপিটাল পানিশমেন্ট আছে কমপক্ষে 10টা দেশে। আমাদের দেশে দুর্নীতি হয় না কোথায় বলেন? এই যে কারণ বাজার এখন বসে আছে, চাঁদা উঠতেছে না, দিনে চাঁদা উঠতেছে 1 কোটির থেকে 1.5 কোটি। এইটা চাঁদা নাই কে? এখানে তো জামাতের এমপি, বিএনপির সরকারে কেউ তো বলে না। তাহলে কি জামাতের পক্ষ থেকে চাঁদা? না না না, আমাদের কথা হলো জামাতের এমপি যদি বিএনপির লোক চাঁদা দেয়, তাহলে জামাতের এমপি চিৎকার করেন না কেন? বলেন না কেন? জাতির কাছে বলেন না কেন? জামাত যদি বিএনপি চাঁদাবাজি করে, তাহলে বিএনপি জামাতের এমপি চিৎকার করুক, আর না হলে জামাতের এমপি বন্ধ করুক। এখন আমার বক্তব্য হচ্ছে যে বন্ধ কে করবে? এমপি প্রাইমারি দায়িত্ব তো সরকারের অংশ। এমপির এলাকায় চাঁদাবাজি হলে এমপি যদি মনে করে যে সরকারি কোনো লোকের জন্য এই চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না, তাহলে তো অবশ্যই সে জানাবে জনগণকে। এত মিটিং মিছিল হয়, চিৎকার করবে, পার্লামেন্টে বলবে যে আমার এলাকায় কারণ বাজারে এত বছর চাঁদাবাজি তো অমুকে চাঁদা নিচ্ছে, তাকে ধরেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ধরেন। আপনার এই যে আপনার বলেন এই যে যাত্রাবাড়ি সবচেয়ে হোলসেল মার্কেট, অনেক তো জামাতের এমপি, বলে না কেন? এই যে ধরেন এনসিপি আমাদের ওই মেরাদিয়া বাজার মধ্যবাড্ডা, এখানে এনসিপির নাহিদ, চাঁদাবাজি হচ্ছে। তো এমপিদের প্রাইমারি দায়িত্বে। আবার যদি বাস স্ট্যান্ড যদি ধরেন, ওই মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে, সেখানে অ্যাডপ্টেড বিএনপি ববি হাজরাত এমপি। বলেন, আমার কথা হচ্ছে সবাইকে তো দায়িত্ব পালন করতে হবে, সবাইকে। আপনি যে 2-3টি জায়গার কথা বললেন, এর বাইরে কি আর আসলে কোনো জায়গায় চাঁদাবাজি প্রত্যেকটা মহল্লায় দোকানপাটে চাঁদাবাজি হচ্ছে।
এটা সত্য। এটা কাকের মতো খড়ের পালায় নাক ডুবাইলে তো হবে না। আমার কথা হচ্ছে প্রাইমারি দায়িত্ব হচ্ছে এখন ওয়ার্ড কমিশনার নাই, এখন এমপিরা আছে একমাত্র। এমপি করবে না, সেই জায়গায় করবে না, চিৎকার করবে না। এমপি তো ধরিয়ে দিবে যে এইভাবে চাঁদাবাজি হচ্ছে, এই এলাকা রক্ষা করার দায়িত্ব আমার। করতেছে না তো কেউ, শুধু দায় আর এক ঘরে। রাজনৈতিক দলগুলো কিন্তু একে অপরের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করতেছে। আমি তো উদাহরণ দিলাম, আপনারা এখানে কারণ বাজারের কথা বলছি, বলেন এমপিকে বলেন, একবার চিৎকার করছে যে আমার এখানে 1.5 কোটি টাকা দিনে চাঁদা ওঠে, এটা অমুক খায়, বিএনপির অমুকে খায়, চাঁদা খায়, বা আওয়ামী লীগের পুরানো লোক ছিল তার সাথে হবরম করে খাচ্ছে। উনি কি করেন? নাকি উনি চাঁদা বা ভাগ নিয়ে চুপ আছেন? এগুলো বলতে হবে তো। তাহলে সততাটা কোথায়? দেশটা ঠিক করার দায়িত্ব কে? জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করতেছে সেও দায়িত্ব পালন করতেছে না অথবা করতে পারছে না। হ্যাঁ, তাহলে দায়টা কার ঘাড়ে চাপাবেন আপনি বলেন? আমি বললাম তো যে নাহিদ ইসলাম বক্তৃতা ভালো ছেলে, খুব ভালো, বিতর্কিত কথা বলে না, কিন্তু এটা তো তাকে দায়িত্ব নিতে হবে যে বড়শির ওই যে কি মেলা দিয়ে বাজার, তারপর মধ্যবাড্ডা হোলসেল মার্কেট, এই 2টে মার্কেট আছে না, 2টে মার্কেটই তার অধীনে। কেন হয় বলেন? কেন হয়? তাকে দায়িত্ব দিবে না? জাতীয় রাজনীতি সে করতেছে, কিন্তু বেসিক্যালি সে এখন চিফ হুইপ, এমপি না, চিফ হুইপ। তার এলাকা ওখানে চাঁদাবাজি হচ্ছে তো। তো এই জন্য বলছি যে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তো এটা রাষ্ট্র গণতান্ত্রিক যুগে যেতে চাইলে পার্লামেন্টে বিরোধী দল সরকারি দল ডান হাত আর বাঁ হাত, দায়িত্ব বিরোধী দলেরও আছে, সরকারি দলের তো 1 নম্বরে আছে। সরকারি দল তো দায় নিতে হবে। এখন দায় নিতে হলে হয় আপনি ওই এমপিকে সংসদে বলছে যে কারণ বাজারের এমপি সাহেব জামাত, তাকে তো টেম্প করতে পারতেছি না, হয়তো চাঁদাবাজি করে, কয় নাই, কইছে, কেউ বলছে, সেও বলে নাই। তাহলে চাঁদাবাজি কি ভাগ করতেছে? পার্লামেন্ট অধিবেশন আছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, দেখি শুনি, নিশ্চয়ই সেখানে দেখি এইসব জায়গায় কে চাঁদাবাজি কে না, কেউ কারো অভিযোগ করবে না, আপনি নিশ্চিত থাকেন, অভিযোগ করবে না। চাঁদাবাজি কম বেশি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সবাই ভাগ খাইতেছে। সারা দেশটা এখন চাঁদাবাজির আওতায় পড়ে গেছে এবং সবাই ভাগ করে খাইতেছে, যার ক্ষমতা আছে সেই ভাগ করে খাইতেছে। এই চাঁদাবাজির মধ্যে দেখেন এখন ক্যাশলেস সোসাইটি করার চেষ্টা করতেছে, কিউআর কোড বসাই দিচ্ছে না। এই দুর্নীতি আইন করতে হবে এবং সর্বগ্রাসী দুর্নীতিবিদদের বিরুদ্ধে আক্রমণ যদি না করেন এই দেশ ঠিক করা সম্ভব না। আপনি আরেকটা সিস্টেমের কথা বলেন, কিউআর কোড, এই সিস্টেমে কি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে? না, কিউআর কোড আসলে আলটিমেটলি ক্যাশলেস সোসাইটি, তাতে কি বন্ধ হয়ে যাবে? ক্যাশলেস চাঁদা নেবে, আরো ইজি না, ক্যাশলেস চাঁদাবাজি হবে, তখন হুন্ডি ছাড়া থাকবে না। হুন্ডি আপনি ট্যাকেল করার চেষ্টা করেন, হ্যাঁ, যদি চলেন টাকার বিনিময় যদি না হয়, আপনি কি করে চাঁদা নেবেন? টাকাই আপনার হাতে আসবে না, কি করবেন? আপনার হাতে যাবে কিভাবে? সেইভাবে যাবে, এই বসায় দিবেন কিউআর কোডের টাকা। এই যে দেখেন, এই যে সেকেন্ড টাপে আগের বারে আপনার তেল নিয়ে হান্ডিত করে নিয়ে আবার বাইরে বিক্রি করে দেয়, হ্যাঁ, এবারে করছে কিউআর কোডে রিসিট করাইছে। কারণ তখন করতে কি ওই এআই বসায় রাখছে, যদি আপনার গাড়িতে তেল কি পরিমাণ নেন ডাউট হলে আপনাকে ধরবে। এখন ধরেন কিউআর কোড বড়া দিল, ছোট দোকানেও এখন কিউআর কোড লাগবে ইয়ে করতে। যদি আপনি বেশি বেশি টাকা আদান প্রদান করেন, একসাথে 1 লাখ টাকা পার করে দিলেন, ধরবে না? ধরবে তো। আপনি যদি আর্মি এক জেনারেলের অফিসে যান দেখা করতে, আপনাকে ঢুকতে প্রথমে করবে আপনার মোবাইলটা এখানে রাখেন, একটা ট্রের উপরে রাখতে দেয়, তার মানে মোবাইল থেকে সব নিয়ে গেল। আপনি কি মিসক্রিয়েন্ট না ভালো মানুষ, সব বাদ। তো এই জন্য আমি বলছি যে আলটিমেটলি ধরেন এই যে আপনার এখানে আসার পরে আপনার ট্রাফিক সিগন্যালে এআই বসায় দিছে, এখন দেখেন এত জ্যাম, তারপরেও কিন্তু ব্রেক করে না, ওইটা ডরে, কারণ অটো ফাইন হবে। এই জন্য আমাদেরকে আসলে যতই বলেন না কেন, আমরা মানুষ পারতেছি না, বা সরকার পারতেছে না, বিরোধী দল পারতেছে না, অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে পাঠাইলাম, তাও হচ্ছে না। সুতরাং এখন মেকানিক্যালি এই দেশ দমন না করলে তো হচ্ছে না।